2025 সালের শবে বরাত চলেই আসলো। এ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রাত্রে, সামনের শুক্রবার রাত্রি শবে বরাত। এই শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, এবং কত রাকাত পরপর মুনাজাত করতে হবে, এবং কোন দোয়াগুলো পাঠ করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে, রিজিক আসবে, জীবনের গুনাহগুলো মাফ হবে, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখে দেব ইনশাআল্লাহ। এই শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য নির্ধারণ হবে। কিন্তু আপনি 1 বছর সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, বিপদ আপদ আসবে নাকি আপনি অনেক ভালো থাকবেন, সম্পূর্ণ বাজেটটা 1 বছরের বাজেট হবে শবে বরাতের রাত্রিতে, এই শুক্রবার রাত্রিতে। তাই আপনাকে নিয়ম কানুনটা জানতে হবে যে শবে বরাতের রাত্রিতে কিভাবে নামাজ পড়বেন, নিয়ত কিভাবে করবেন, এবং মুনাজাত কিভাবে করবেন, এবং কোন দোয়াগুলো পাঠ করবেন। এটা সঠিকভাবে জেনে যদি আপনি আমল করতে পারেন, এই শুক্রবার রাত্রে শবে বরাতের রাত্রিতে আপনার কপালটাই খুলে যাবে ইনশাআল্লাহ। আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, এবং আপনার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। তাই অবশ্যই আমি অনুরোধ করব আমার মহিলা মা বোনদেরকে, ভাই বোনদেরকে, জীবনে অনেক সময় নষ্ট করেছেন গান, সিনেমা, টিভি, টিকটক দেখে, আর সময় নষ্ট করবেন না। এই 2025 সালের শবে বরাতের রাত আপনি আর পাবেন না। বৎসরের মধ্যে একটি রাত আসে, এই শবে বরাতের রাত। নবীজি বলেছেন শবে বরাতের রাত এমন রাত, আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এ রাত্রিতে এবং পৃথিবীর সব মানুষকে ডাকতে থাকে, কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেওয়ার জন্য চলে এসেছি। আজকে শবে বরাতের রাত্রিতে আমার কাছে চাইবা আর রিজিক দেব, ধন সম্পদ দেব, টাকা পয়সা দেব, আমার কাছে চাও। এবং আল্লাহ আরো বলতে থাকে, কে আছো ঋণগ্রস্ত, কে আছো অসুস্থ, কে আছো বিপদের মধ্যে, পেরেশানির মধ্যে, আমার কাছে দোয়া করো বান্দা বান্দিরা, তোমাদের সমস্ত বিপদ আপদগুলো দূর করে দেব আমি আল্লাহ। আজকে দেয়ার জন্য আমি আল্লাহ এই আরশে আজিম থেকে প্রথম আসমানের মধ্যে চলে এসেছি। নবীজি বলেছেন সারা রাত আল্লাহ এভাবে আপনাকে আমাকে ডাকতে থাকে। এই জন্যই নবীজি বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আলী, শবে বরাত যদি তুমি পেয়ে যাও, তুমি সারা রাত জাগ্রত থেকে নফল ইবাদত করবা। আল্লাহু আকবার। যেই জায়গায় আল্লাহ সারা রাত পর্যন্ত ডাকতে থাকে আপনাকে আমাকে দেওয়ার জন্য, আপনি ঘুমিয়ে থাকলে কেমন দেখা যাবে এটা? আমি ঘুমিয়ে থাকলে কেমন দেখা যাবে? আল্লাহর কাছ থেকে কিভাবে নেবেন? আমি জানি আপনি খুব সমস্যার মধ্যে আছেন, মনের আশা পূরণ হয় না, অনেক গুনাহ করেছেন, অশান্তির মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, ধনী হতে পারছেন না। যারা ইনকাম করে ইনকামের মধ্যে বরকত নাই, আমি বলবো শবে বরাতের রাত্রিতে ঘুমায়েন না। নবীজি বলেছেন সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবা, নফল ইবাদত। কিভাবে করবেন আমি বলে দেব। এবং নবীজি এটাও বলেছেন সারা রাত জাগ্রত থেকে ইবাদত করে পরের দিন একটি রোজা রাখবা। আমিও আপনাদেরকে বলবো অবশ্যই শবে বরাতের একটি নফল রোজাও রাখবেন ইনশাআল্লাহ। এই রোজাটা রাখার জন্য নবীজি বলেছেন এটা অনেক ফজিলত। এই রোজাটা রাখলে আল্লাহর নিজের হাত থেকে আপনি উপহারটা গ্রহণ করতে পারবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আসো আমার বান্দি, আসো আমার বান্দা, তুমি যে শবে বরাতের রোজাটা রেখেছিলে একটি রোজা, নাও এর হাদিয়াটা। আল্লাহু আকবার। আল্লাহর নিজের হাতে আপনাকে রোজার হাদিয়াটা দিবে। তাই অনুরোধ করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখে শবে বরাতের রাত্রিতে সম্পূর্ণ ইবাদত, ইশারের নামাজ, বিতরের নামাজ, শবে বরাতের নামাজ, সম্পূর্ণ ইবাদতগুলো কিভাবে করবেন সুন্দর করে একটি ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব এবং দোয়াগুলো বলে দেব কোন দোয়াগুলো আপনারা পাঠ করবেন। আশা করি এই ভিডিওটা দেখলে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না আপনি কিভাবে শবে বরাতের রাত্রিতে ইবাদত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
এখন বলে দিচ্ছি মেন নামাজের নিয়ম কানুনটা। 2025 সালের শবে বরাত হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রাত্রে, শুক্রবার রাত্রে, সামনের শুক্রবার রাত্রেই শবে বারাত। আল্লাহু আকবার। এই শবে বরাতের রাত্রিতে আপনি মাগরিবের নামাজের পর থেকেই শবে বরাতের রাত শুরু হয়ে যায়। এই মাগরিবের নামাজের পরে যদি পারেন 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। অনেকে আবার রাত্রে গোসল করে। কি জন্য গোসল করে জানেন? শবে বরাতের রাত্রিতে মানে পবিত্রতা অর্জন করে আর কি। যেহেতু এমন একটি রাত, আল্লাহ প্রথম আসমানে চলে এসেছে, এই জন্য গোসল করে যে পবিত্র হয়ে আজকে আল্লাহর সামনে হাজির হব, ইবাদত করব। হ্যাঁ, আপনিও গোসল করতে পারেন সন্ধ্যাবেলা বা রাতের বেলা এশারের নামাজের আগে আগে গোসল করে প্রস্তুতি নিয়ে আপনি শবে বরাতের ইবাদত করবেন সারা রাত। এটা ভালো, খারাপ না। আপনি গোসল করেও ইবাদত করতে পারবেন, গোসল না করেও ইবাদত করতে পারবেন। তো মাগরিবের নামাজের পর থেকে আল্লাহ প্রথম আসমানে চলে আসে। মাগরিবের নামাজের যখন ওয়াক্ত হয়ে যায়, তো মাগরিবের নামাজটা পড়ার পর যদি পারেন, হ্যাঁ, মাগরিবের নামাজটা পড়া 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। এটা নফল নামাজ। আপনি আওয়াবিন নামাজ পড়লে 2 রাকাত করে 6 রাকাত পড়লে আপনি 12 বছর ইবাদত করলে যেমন সওয়াব হবে, ঠিক তেমন সওয়াব আল্লাহ লিখে দিবে। 12 বছর ইবাদত করার সওয়াব। আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনি শবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজের পরেই আওয়াবিন নামাজটাও পড়ে ফেলবেন। আপনি যে কোনো সূরা দিয়ে আওয়াবিন নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। 2 রাকাত করে পড়তে হয়। মাগরিবের নামাজটা পড়ে শেষ করছেন আপনি, সুন্নত সবকিছু, তারপর আপনি আওয়াবিন নামাজ পড়বেন 2 রাকাত করে সালাম ফিরাবেন, 2 রাকাত আবার সালাম ফিরাবেন, 2 রাকাত পরে আবার সালাম ফিরাবেন, তারপর একসঙ্গে মুনাজাত করবেন। এটাকেই আওয়াবিন নামাজ বলা হয়। আর নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবিন নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এটা নিয়ত করলে হয়ে যাবে। এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবিন নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে মাগরিবের নামাজের পরেই 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। চলে গেল। এখন শবে বরাতের নামাজটা কোন সময় পড়বেন বলে দিচ্ছি। আপনি এশার নামাজটা আদায় করবেন। এশার নামাজটা আদায় করার পর সুন্নত পড়বেন, নফলও পড়বেন। এশারের নামাজের সব পড়ে ফেলবেন। শুধুমাত্র 3 রাকাত বিতরের নামাজ আপনি রেখে দিবেন। এই 3 রাকাত বিতরের নামাজ শবে বরাতের নামাজের পরে আপনি পড়বেন। এটা সবচেয়ে উত্তম এবং ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই কিন্তু শবে বরাতের নামাজ পড়েছিলেন। আল্লাহ রসুল সবার শেষে রাতে বিতরের নামাজ পড়তেন। নবীজি তাহাজ্জুদের নামাজের পরে পড়তেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে অভ্যাস থাকে তো তাহাজ্জুদের পরেই পড়বেন এই বিতরের নামাজ। যদি আবার মিস হয়ে যাওয়ার ভয় থাকে পড়ে ফেলবেন সঙ্গে সঙ্গে। তাহলে আপনি এশারের নামাজটা পড়া সুন্নত পড়বেন, সবকিছু পড়ে শুধুমাত্র 3 রাকাত বিতরের নামাজ রেখে দিবেন। যদি আপনি বিতরের নামাজ পড়ার ভয় থাকে যে না আমি মনে হয় পড়তে পারবো না, মনে থাকবে না, ঠিক আছে, এশারের নামাজের সঙ্গে সঙ্গে পড়ালাম, পরে পড়তে হবে না, এখনই পড়ালেন, এরপরে শবে বরাতের নামাজ পড়েন, সমস্যা নেই। আচ্ছা, রেখে দিবেন। রাইখা আপনি শবে বরাতের নামাজের পরেই পড়বেন ইনশাআল্লাহ বিতরের নামাজটা। এটা উত্তম, ভালো ইনশাআল্লাহ। তারপর আপনি এশার নামাজ পড়লেন, এশার নামাজের সুন্নত পড়লেন, নফল পড়লেন, সব পড়া 3 রাকাত বিতরের নামাজ রাইখা দিয়েছেন, পরে পড়বেন। আপনি দাঁড়িয়ে যাবেন এখন শবে বরাত নামাজের জন্য। ঠিক আছে, দাঁড়াইলেন। দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম এই বিষয়গুলো জানতে হবে। এই বিষয়টা জানতে হবে শবে বরাত নামাজ কত রাকাত, এটা সর্বপ্রথম জানতে হবে। কত রাকাত পড়তে হবে শবে বরাতের নামাজ? উত্তর হলো কমপক্ষে 12 রাকাত পড়বেন শবে বরাতের নামাজ, আর উপরে যত পড়তে পারেন তত সওয়াব। কমপক্ষে 12 রাকাত পড়বেন, উপরে যত রাকাত পড়তে পারেন তত রাকাতের সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা নফল ইবাদত। আচ্ছা, কত রাকাত করে করে এই শবে বরাতের নামাজটা পড়তে হয় এটাই তো আপনারা অনেকে জানলেন না। শবে বরাতের নামাজ পড়তে হয় 2 রাকাত করে, অর্থাৎ 2 রাকাত শবে বরাতের নামাজ পড়ে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন। সালাম ফিরিয়ে তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে 2 রাকাত নামাজ পড়বেন। এভাবে 2 রাকাত করে শবে বরাতের নামাজ আপনি আদায় করবেন। আচ্ছা,
কিভাবে নিয়ত করতে হয় শবে বরাতের নামাজের এবং কোন সূরা দিয়ে পড়তে হয়, মুনাজাত কিভাবে ধরতে হয়, এটা তো বলতে হয়। শবে বরাতের নামাজ আপনি নিয়তটা যদি আরবিতে করতে চান আরবিতে করবেন, বাংলাতে করতে চাইলে বাংলাতে করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আরবিতে করতে চান এইভাবে করবেন, আমি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল শাবে বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি শবে বরাত নামাজের নিয়তটা আরবিতে করবেন। আমি বাংলাটাও বলে দেব, আরেকটিবার আরবিটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল শাবে বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবি নিয়তরা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তরা করে শবে বরাতের নামাজটা পড়া যায় ইনশাআল্লাহ। বাংলাতে এভাবে নিয়ত করে শবে বরাতের নামাজটা পড়বেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি শবে বরাতের 2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। আবারও বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, শবে বরাতের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়? শবে বরাতের নামাজ আপনি যেই কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। যদি বড় সূরা মুখস্থ থাকে বড় সূরা দিয়ে পড়বেন, যদি ছোট সূরা মুখস্থ থাকে ছোট সূরা দিয়ে পড়বেন, কোনো সমস্যা নাই। অনেক মহিলা মা বোনদের ভাই বোনদের বড় বড় সূরা মুখস্থ আছে, ইয়াসিন সূরা আছে, সূরা মুজাম্মিল আছে, মুলুক আছে, সূরা নাবা আছে, অনেক সূরা মুখস্থ আছে। যাদের আছে বড় সূরাগুলো প্রথমে পড়বেন, তারপর দ্বিতীয় রাকাতে ছোট্ট একটা সূরা পড়বেন, তাহলে আপনার নামাজটা হবে ইনশাআল্লাহ। অথবা বড় সূরা পুরাটা মুখস্থ নাই, 1 পৃষ্ঠা আছে, 1 পৃষ্ঠাই পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন অথবা ছোট্ট একটা সূরা পড়বেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বড় সূরা না পারলে ছোট সূরা দিয়ে পড়বেন, কোনো সমস্যা নাই। যেই কোনো সূরা পারেন সেই সূরা দিয়ে আপনি পড়তে পারবেন এই শবে বরাতের নামাজ। আচ্ছা, কত রাকাত পরপর মুনাজাত করতে হবে এই শবে বরাতের রাত্রিতে? আমি আপনাদেরকে বলে দেব, এই শবে বরাতের রাত শুধু নামাজ পড়ার জন্য নয়। আপনি কতক্ষণ নামাজ পড়বেন, কতক্ষণ শ্রেষ্ঠ জিকিরগুলো করবেন, তারপরে আপনি মুনাজাত করবেন। এই রাত্রিতে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। একটু পর পর মুনাজাত করবেন, আর মুনাজাত ধরে অনেকক্ষণ পর্যন্ত কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন, যা চাওয়ার আছে সব কিছু চাইবেন। মনের মধ্যে যত যন্ত্রণা আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে সব কিছুর কথা বলবেন। মুরব্বী যারা অন্ধকার কবরে আছে তাদের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, সবার জন্য। তাহলে আপনি একটু পরপর মুনাজাত ধরবেন। আপনি যখন শবে বরাতের নামাজ 2 রাকাত, 4 রাকাত অথবা 6 রাকাত, 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পড়ার পর আপনি বসবেন। বসে গুরুত্বপূর্ণ কিছু দোয়া আছে, যেই দোয়াগুলো জিকিরগুলো পাঠ করলে আল্লাহ আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, রহমত নাজিল করবে, নবীজির রওজায় আপনার সওয়াবটা চলে যাবে, নবীজির রওজায় আপনার খবর চলে যাবে, নবীজি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, রহমতের দোয়া, এবং আপনাকে আল্লাহ ভালোবাসবে। এই শ্রেষ্ঠ দোয়াগুলো পরে আপনি মুনাজাত করবেন। আবারও বলছি, শবে বরাতের নামাজ 2 রাকাত করে যখন 4 রাকাত পড়বেন অথবা 6 রাকাত পড়বেন, পড়ার পরে আপনি মুনাজাত করবেন বৈশা এই দোয়াগুলো পাঠ কইরা। ওই দোয়াগুলো আপনাকে জানতে হবে যে কোন দোয়াগুলো পড়তে হয়। এই দোয়াগুলো জিকিরগুলো করে এরপরে মুনাজাত করবেন, সাথে সাথে কবুল হয়ে যাবে। নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়া মুনাজাত করলে। আল্লাহর নবীজি শবে বরাতের রাত্রিতে এই দোয়াগুলো পাঠ করেছেন, আপনিও এই দোয়াগুলো পাঠ করবেন। কখন বলছি আবারও, 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পড়ে বসবেন, বৈশা এই দোয়াগুলো পড়বেন। কোন দোয়াগুলো পড়বেন বলে দিচ্ছি, তারপরে বাকি আলোচনা করছি। 1 নম্বরে আপনি তাসবিহটা হাতের মধ্যে নিয়ে সুন্দর করে অথবা গুনে গুনেও পাঠ করতে পারেন। তাসবিহটা হাতের মধ্যে নিয়ে 100 বার কমপক্ষে, বেশি হলে সমস্যা নাই, বেশি যদি পড়েন, কমপক্ষে 100 বার সহি শুদ্ধভাবে সুবহানাল্লাহ 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 পাঠ করবেন।
তবে অনেকে আছে পাঠ করে সুবহানাল্লাহ 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 তাড়াতাড়ি করার জন্য, যে তাড়াতাড়ি করে আমি আরো নামাজ পড়বো। না, নামাজটা পড়েছেন যেমন গুরুত্ব দিয়ে, জিকিরটাও করবেন গুরুত্ব দিয়ে। আপনি সহিশুদ্ধভাবে জিকির না করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবে না, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্যে মনোযোগ সহকারে আপনাকে জিকিরটা মন থেকে করতে হবে। নামাজ যেমন গুরুত্বপূর্ণ দিয়ে পড়েছেন মনোযোগ দিয়ে, জিকিরটাও আপনি মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ ভেবে আপনি জিকিরটা করবেন। মনে রাখবেন, কোনো আমল কিন্তু ছোট নয়, সব আমল বড়। আপনি ছোট মনে করবেন না। যখন সুবহানাল্লাহ পাঠ করবেন, এটাই একটা ইবাদত। আপনি সবচেয়ে সুন্দর করে পড়বেন সুবহানাল্লাহ 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 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মজা করে করে সুন্দর করে সহিশুদ্ধভাবে আলহামদুলিল্লাহ 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 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে কালিমা তাইয়্যিবা 100 বার পাঠ করবেন। আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহ এই কালিমা তাইয়্যিবাটা মন থেকে পাঠ করলে। নবীজি বলেছেন এটার কত শক্তি জানেন? এই কালিমা তাইয়্যিবাটা যদি জীবনে সর্বশেষ একবার পড়তে পারেন, সবার শেষ কথা যদি কালিমা তাইয়্যিবা হয়ে যায়, আপনি জান্নাতি। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন যে ব্যক্তি এই কালিমা তাইয়্যিবা ঈমান এবং ইখলাসের সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের মধ্যে নূরের খুঁটি আছে, সেই নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি কি হয়েছে তোর, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ তোমার একজন গুনাহগার বান্দা বান্দি কালেমা তাইয়্যিবা মন থেকে পাঠ করেছে আর তাকে এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি? আমি স্থির হব না তাকে ক্ষমা না করলে। আল্লাহ বলেন, অনুরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক। আমার যেই বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে কালেমা তাইয়্যিবা ঈমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এই জন্য এই কালেমা তাইয়্যিবাটা পাঠ করলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়। আপনি মরণের সময় কালেমা পাঠ করতে পারবেন এখন যদি ভালো করে পাঠ করেন। এই জন্য 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। 100 বার শেষ হওয়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আপনি জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 100 বার পাঠ করবেন ছোট্ট ইস্তিগফার তাওবার দোয়াটি, এবং আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। এটা বলে আপনি পাঠ করবেন 100 বার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে 100 বার পাঠ করবেন, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। 6 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। 100 বার দুরূদ শরীফ পাঠ করলে 1000 রহমত আপনার উপরে আল্লাহ নাজিল করবে, সাথে সাথে আপনার 1000 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, সাথে সাথে 1000 নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাই আপনি মনোযোগ সহকারে 100 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এই ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করবেন, এবং নবীজির রওজায় আপনার এই দুরূদের হাদিয়াটা পৌঁছে যাবে। নবীজি আপনার নাম, আপনার বাবার নাম জানতে পারবে, যাই না আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জন্য। এই দুরূদ শরীফটা আপনি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার।
7 নম্বরে জান্নাতের গুপ্তধন, আপনার বিপদ আপদ সব কিছুকে আল্লাহ দূর করে দিবে। 100 বার পাঠ করবেন এই দোয়াটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 8 নম্বরে আল্লাহর কাছে সব থেকে প্রিয় একটি দোয়া আছে, মিজানের পাল্লায় যার ওজন অনেক হবে এবং এই দোয়াটা পাঠ করাটা জবানে হালকা, আল্লাহু আকবার, এত দামি দোয়া 100 বার পড়বেন, আল্লাহ সাথে সাথে আপনার প্রতি খুশি হয়ে যাবে। এই দোয়াটা মনোযোগ দিয়ে 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 100 বার এই দোয়াটি আপনারা পাঠ করবেন। 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের 2টি গুণবাচক সিফাতি নাম পাঠ করবেন 100 বার। এই 2টা নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 10 নম্বরে একটি ইসমে আজম আল্লাহর নাম পাঠ করবেন 100 বার। নবীজি বলেছেন এটি ইসমে আজম নাম, এই নামটি পাঠ করার পরে আল্লাহর কাছে যা চাইবে বান্দা বান্দি তাই পেয়ে যাবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 10 নম্বরে সর্বশেষ এই দোয়াটি 100 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 100 বার পড়বেন। এরপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। আরো দোয়া পারলে পড়বেন, না পারলে যথেষ্ট। এগুলা শ্রেষ্ঠ দোয়া, বাছাইকৃত দোয়া, স্পেশাল দোয়া। আপনার শবে বরাতের রাত্রিটা শুভ হবে এবং আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, দামি হয়ে যাবে। দোয়াগুলো পাঠ করছেন এই জন্য আপনি মুনাজাত করে আল্লাহর কাছে সব চাইবেন। লম্বা মুনাজাত, অনেকক্ষণ পর্যন্ত চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন। আপনি সব কিছু আল্লাহর কাছে বলবেন, চাইবেন যা প্রয়োজন। তারপরে আপনি আবার নামাজে দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত করে 4 রাকাত অথবা 6 রাকাত পড়া আবার এই জিকিরগুলো করবেন, আবার মুনাজাত করবেন। এভাবে চলতেই থাকবে। আবার কতক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করার পরে আবার দুরূদ শরীফ পড়বেন, আবার জিকির করবেন, আবার নামাজ পড়বেন। এভাবে শবে বরাতের রাত্রিতে ইবাদত চলতেই থাকবে। যেহেতু আল্লাহ সেই রাত্রিতে প্রথম আসমানে থাকে, আপনিও জাগ্রত থাকবেন। প্রতি রাত্রে তো ঘুমান, শবে বরাতের রাত্রে ঘুমায়েন না। এই রাত্রিতে পাইবেন, আল্লাহ রহমত দিবে, বরকত দিবে, রিজিক দিবে। আল্লাহ খুশি হয়ে আপনাকে সুস্থতার সুন্দর একটা সুখীময় জীবন দান করবে। 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বোনেরা, এখন শবে বরাতের একটি রোজা কবে রাখবেন বলে দিচ্ছি। এরপরে আমি বলে দিচ্ছি আপনাদেরকে 2 রাকাত শবে বরাতের নামাজ আপনারা কিভাবে পড়বেন আমি দেখিয়ে দেব। রোজার কথাটা প্রথমে আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। একটা রোজা আছে শবে বরাতের। এই শবে বরাতের রাত্রিতে আপনি সেহরি খাবেন। নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিতে ইবাদত করো এবং ভোর রাতে সেহরি খাইয়া পরের দিন রোজা রাখো। আপনারা শুক্রবারে রাত্রে তো ইবাদত করবেন, ভোর রাতে সেহরি খাবেন, খাইয়া পরের দিন শনিবারে রোজাটা রাখবেন। 15 ফেব্রুয়ারি শনিবার সারাদিন রোজাটা রাখবেন। এটা শবে বরাতের রোজা। আর নিয়তটা এভাবে করবেন, সেহরি খেয়ে ভোর রাত্রে আপনি নিয়তটা করবেন আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। এভাবে নিয়তটা আপনার হয়ে গেল। আপনি যদি সেহরি নাও খেতে পারেন, ভোর রাত্রে মনে নাই খেতে পারেন না, তারপরও রাখতে পারবেন শুধু নিয়তরা করলে। আশা করি সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন। সেহরি না খেতে পারলে কখন নিয়ত করবেন? যখন ঘুম থেকে ওঠেন, সময় শেষ, তখন আপনি নিয়ত করে ফেলবেন যে আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। আপনার হয়ে গেল নিয়তরা। সেহরি না খেলেও রোজা হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি আপনাদেরকে মহিলা মা বোন বলে দেব ইনশাআল্লাহ সুন্দর করে আপনারা কিভাবে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ পড়তে হয়। আমি অনুরোধ করে বলবো, দেখুন সওয়াব হবে, লাভ হবে। অযথা গান বাজনা ভিডিওর
না দেখে, গুনাহ না করে ইসলামিক ভিডিও দেখেন, কিছু শিখেন, শিক্ষা আমল করেন, জীবনটাই আল্লাহ পাল্টি দেবে ইনশাআল্লাহ। আমি যে এখন 2 রাকাত শবে বরাতের নামাজ পড়ে দেখামো, আর আপনারা দেখবেন মনোযোগ দিয়া, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনাদের 10টি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন লেখা দিবে। এবং শবে বরাতের নামাজ কেমনে পড়তে হয় শিক্ষাও ফেললেন ইনশাআল্লাহ। তো আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ। এই শুক্রবার রাত্রে শবে বরাতের রাত্রিতে এশার নামাজ পড়লাম, ঠিক আছে, সুন্নত পড়লাম, সব পড়লাম, 3 রাকাত বিতির পড়লাম না, এটা সবার শেষে পড়বো, এই জন্য দাঁড়িয়ে গেলাম নামাজ পড়ার জন্য। বাংলাতে নিয়ত করে দেখাচ্ছি, হ্যাঁ, আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়ায় নামাজটা পড়বেন। আমি কাবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করতে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পরে যেই কোনো একটি সূরা পড়তে পারেন, বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা, আপনার ইচ্ছা। আমরা আলাম তারা পড়ব, আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। যদি পারেন এই দোয়াটাও পড়বেন, সওয়াব না পড়লে সমস্যা নাই, এই দোয়াটা, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, না পারলে সমস্যা নাই। তারপর আপনি সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়া 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটু দেরি করবেন, দোয়া পারলে পড়বেন, একটা দোয়া আছে, না পড়লে সমস্যা নেই, একটু দেরি কইরা আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়া 3 বার আবারও সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে আমরা সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين, আমিন।
এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হু আল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আপনারা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদার মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু লেট করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন 2 রাকাত পড়ে আমরা বৈঠকের মধ্যে বসেছি। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা কিভাবে পড়তে হয় এবং সালাম ফিরাতে হয় দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফিরানোর পরে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার পড়বেন। তো এভাবেই 2 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন। আর যে নিয়ম কানুনটা বলে দিয়েছি, এভাবে 2 রাকাত পড়ার পর আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত, তো 4 রাকাত অথবা 6 রাকাত পড়া, এরপর আবার ওই দোয়াগুলো পড়া, জিকিরগুলো কইরা 10টা জিকির কইরা এরপর আবার মুনাজাত করবেন আল্লাহর কাছে, লম্বা মুনাজাত। এভাবে নামাজটা পড়বেন, আবার কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, আপনার ইচ্ছা মতো সারাটা রাত পর্যন্ত ইবাদত বন্দেগী করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকক্ষণ পর্যন্ত লম্বা করে ফেলেছি বুঝি ভিডিওটা, আশা করি উপকার হয়েছে আপনাদের। একটা বিষয়ে যদি না বুঝতে পারেন, দীক্ষা কষ্ট করে কি লাভটা? আপনাদের মূল্যবান সময় দিয়ে আপনারা দেখছেন, জিনিসটা বুঝলে ইবাদত করতে সুবিধা হয়।
আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক এবং জীবনের সমস্ত নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক। শবে বরাতের রাত্রিতে সুস্থভাবে ইবাদত করে আল্লাহর নৈকট্য যাতে অর্জন করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে কবুল করো, মঞ্জুর করো এবং জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।